বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ল টপিকের মুসলিম ল সম্পর্কে জানবো। হোয়াট ইজ মুসলিম ল এবং মুসলিম ল এর সোর্স গুলা কি কি, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানা শুরু করব। তো দেরি না করে শুরু করি। মুসলিম ল সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে আসলে মুসলিম কারা। আমরা সহজেই বলে দিতে পারি যে মুসলিম হচ্ছে তারাই যারা আল্লাহ এক এবং অদ্বিতীয় এটার উপর বিশ্বাস করে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এখন লিগালি কিভাবে মুসলিম কারা এটা আমরা দেখাবো, তা জেনে নেওয়া যাক। হু ইজ মুসলিম বা মুসলিম কারা, এটিকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে রিলিজিয়াস ডিক্লারেশন, দ্বিতীয়টি বার্থ এন্ড হেরিটেজ এবং লাস্টলি হচ্ছে কনভার্সন। এখন রিলিজিয়াস ডিক্লারেশন কি, এটি বলতে আমরা বুঝছি যে সেই ব্যক্তি যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এবং বিশ্বাস করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এরপরে দ্বিতীয় যে ক্যাটাগরি সেটা হচ্ছে বার্থ অ্যান্ড হেরিটেজ, অর্থাৎ জন্মসূত্রে তার বাবা মা হচ্ছে মুসলিম অথবা শুধুমাত্র তার বাবাই মুসলিম, তাহলে সে মুসলিম হিসেবে গণ্য হবে। এবং তৃতীয়টি হচ্ছে কনভার্সন। কনভার্সন মানে হচ্ছে সে ধর্মান্তরিত হয়েছে, অর্থাৎ সে অন্য ধর্ম থেকে মুসলিম হয়েছে। এটির জন্য ডকুমেন্টেশনের দরকার হতে পারে। মুসলিম কারা এটি জানার পর এখন আমরা জানবো মুসলিম আইন বা মুসলিম ল এর উৎসগুলো কি কি। মুসলিমদের যাবতীয় সকল কিছুর প্রাথমিক যে উৎস সেটি আমরা জানি কুরআন। এটি মুসলিমদের পবিত্র গ্রন্থ যা দীর্ঘ 23 বছর যাবত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছিল। এটি কখনো পরিবর্তন করা যাবে না। এখান থেকে যেসব আইন প্রবর্তন করা হয়েছে বা প্রণয়ন করা হয়েছে সেটি কখনো পরিবর্তনযোগ্য নয়। এর পরবর্তী যে উৎসটি হচ্ছে সেটি হচ্ছে সুন্নাহ বা হাদিস। হাদিস হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় যা কিছু করেছেন, যা নির্দেশ দিয়েছেন এবং যা করতে তিনি কোনরূপ বাধাও দেননি আবার করতেও বলেননি, এটি হচ্ছে হাদিসের আন্ডারে পড়ছে। এছাড়াও আরো দুটি উৎস হচ্ছে ইজমা এবং কিয়াস। ইজমা হচ্ছে মুসলিমদের ঐক্যমতের ভিত্তিতে করা হয়, আর কিয়াস হচ্ছে কোনো সিচুয়েশন সলভ করা যেটি কুরআন এবং সুন্নাহর পরিপন্থী হবে না। আমাদের পড়ার আগে দুইটি বিষয় খুব ভালোভাবে ক্লিয়ার করে নিই। শারিয়া কি বা ফিকহ শাস্ত্র কি, এই দুইটি বিষয় নিয়ে আমরা খুবই কনফিউশনে পড়ি। শারিয়া হচ্ছে আল কুরআন এবং সুন্নাহর আন্ডারে পড়ছে এবং ফিকহ শাস্ত্র হচ্ছে ইজমা কিয়াস। অর্থাৎ আমরা যদি প্রধান উৎসের কথা বলি, প্রধান উৎসের মধ্যে সুন্নাহ এবং কুরআন হচ্ছে প্রধান উৎসের মধ্যে শরিয়া আইনে পড়ছে, আর ফিকহ শাস্ত্রের মধ্যে প্রধান উৎস পড়ছে ইজমা এবং কিয়াস। বাকি যে সম্পূরক আইনগুলো আছে সেটি হচ্ছে ইস্তিহসান, ইস্তিসালাহ, ইস্তিদলাল, ইস্তিহাদ আর তাকলিদ। ইস্তিহসান, ইস্তিহসান মানে হচ্ছে অগ্রগ্রহণীয় আইন। ইজমা এবং কিয়াসের পূর্বে কুরআন এবং সুন্নাহকে বেশি গুরুত্ব দেওয়া হবে, এটি হচ্ছে ইস্তিহসানের গুরুত্ব। এরপরে রয়েছে ইস্তিসালাহ। ইস্তিসালাহ হচ্ছে জনগণের স্বার্থের উপর নির্ভর করে, অর্থাৎ কনসিডারেশন অফ পাবলিক ওয়েলফেয়ার, জনগণের স্বার্থ যেটা ভালো হবে সেটির নাম হচ্ছে ইস্তিসালাহ। ইস্তিদলাল, এর অর্থ হচ্ছে এক বস্তু থেকে অন্য বস্তু অনুমান করা। এখন কোনো কিছু অনুমান তো করা যায় না, অনুমান এখানে বলতে বোঝাচ্ছে যদি কেউ নিখোঁজ হয়ে যায়, যতক্ষণ না এটির সপক্ষে কোনো যুক্তি আসছে যে সে মারা গেছে কিনা, ততক্ষণ তাকে নিখোঁজ বা বেঁচে আছে বলে ধরে নেওয়া হবে। ইজতিহাদ অর্থ সর্বাত্মক প্রচেষ্টা বা এফোর্ট। এখন কোনো বিষয় আছে যেটি আল কুরআন, হাদিস বা ইজমাতে সুস্পষ্টভাবে উল্লেখ করা নেই, কিন্তু মুস্তাহিদগণ বা আইনবিদগণ যথাযথভাবে বা সঠিক আইনভাবে সর্বশক্তি প্রয়োগ করে যদি সে বিষয়টা সলভ করে তখন সেটি ইজতিহাদে পরিণত হয়। এরপর তাকলিদ, এটি হচ্ছে যে অন্ধভাবে অনুসরণ করা। এখন অন্ধভাবে কাউকে অনুসরণ তো করা যায় না, এখানে অন্ধভাবে অনুসরণ করা মানে হচ্ছে মুস্তাহিদগণ, আর মুস্তাহিদগণ হচ্ছে আইনের ওপর যে বিশেষজ্ঞ। ধন্যবাদ সবাইকে এত দূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।